মন্দির অবশ্যই দেখুন, গেস্ট হাউস বন্ধুরা, এটা মোটে দেখো সবাই পিং দেখতে পাচ্ছি বন্ধুরা সব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা মোলোটি। তো দেখো মোলোটে কি কি এনজয় করি আমি আর আমার বন্ধু মিলে। এই দেখো বন্ধুটা, দেখো বন্ধুরা, একদম হলুদ হলুদ সরষে পিঠা দিলে হয়ে যাবে সরষের তেল। আর এইভাবে রাউন্ড মারতে মারতে চলে যাবো আমরা মোলোটি। ঢুকে গেলাম আমরা এবার রদিপুর গ্রাম। ভিডিওটা ওয়াচ করে দেখবেন সবাই, ঠিক আছে? এখান থেকে যেছি আস্তে দেখুন আস্তে, কি কি এটা হয় সামনে এই একটা রাস্তার দোকান পড়ে মধ্যে। গেছে। আর রদিপুর রাস্তা তুমি যাই তা তোমার দেখে দেবো বন্ধুরা। এই দেখো, দেখছো দেখো ঢুকছে পাশে রদিপুর গ্রাম। এই দেখো, এটা হচ্ছে রদিপুর গ্রাম। এবার রদিপুর গ্রাম পার করে আমরা যাব মোলোটি। তাহলে গ্রামটা দেখিয়ে দিলাম, চলো আগের দিকে যাই আমরা, ঠিক আছে বন্ধু? রদিপুর গ্রাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রদিপুর গ্রাম পার করলাম। এবার হচ্ছে এটা হচ্ছে তোমাদের রদিপুরের মাঠ। এখানে আগুতে ক্রিকেট খেলতে আসতাম, এখন আসি না, বহুত দিন পর এদিকে এলাম। তার জন্য আপনার দেখে দিলাম রদিপুর মাঠটা পুরোপুরি। দেখুন আপনারা পুরো ভিউর মজা, এত সুন্দর সুন্দর ভিউ আছে আজকে যে ভাবতে পারবেন না আপনারা সবাই, ঠিক আছে বন্ধুরা? দেখুন সবাই মিলে আজকে আশপাশে নজারা খানি মজা দেখেন, শুধু খালি এত সুন্দর সুন্দর জিনিস আছে আজকে আপনাকে দেখাবো। অলৌকিক জিনিস যাকে বলে, এক নম্বর হেভি হেভি জিনিস আছে। তো দেখুন সবাই মিলে আপনারা এই পুরো ভিডিওতে মজা নেন। আচ্ছা, টার্নিং এর মজা নিন, দেখেন গেলে আজকে খেজুরের গাছ, ওরে বাপরে কি বলবো আপনাকে। এই করে খেজুরের গাছ মানে এতটা আছে আপনাকে বলে বোঝাবো না, এক নম্বর কথা। দেখুন সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সরষা লাগিয়েছে ভাই সাহেব, একবার সবুজ সবুজ পাখিরা উড়ে গেল। নাই দেখতে দেখতে যাবো আমরা আস্তে আস্তে। পুরোপুরি ভিডিওটা আজকে ওয়াচ করুন, একদম আটকাবো না এই ব্লগটাতে। আজকে আমরা যদ্দূর পারি তদ্দূর টানবো আপনাদেরকে, আর লাস্টে আপনাদেরকে মোলোটির মন্দির নিয়ে যাবো লাস্টে, ঠিক আছে? তো দেখুন আপনারা সবাই ওয়াচ করুন পুরো ভিডিওটা। বললাম না, জায়গা জায়গা টার্নিং পয়েন্ট আছে, তা দেখুন। ওখানে টার্নিং পয়েন্ট পার করলাম, আর একটা টার্নিং পয়েন্ট, এই দেখেন চলে এলাম একটা টার্নিং পয়েন্ট। দেখুন, আর দেখুন বন্ধুরা, ওই দেখে দেখা মানে আগে যাবো আমরা। ওই আগে বন্ধুরা দেখতে পাচ্ছ তাল গাছে ভাই বিশ্বাস করো, যখন কিছু ছোট ছিলাম তখন এদিকে এসেছিলাম একবার তাল খেতে। বিশ্বাস করে এত তাল ধরেই করে, তোমার যে মন সে আসতে পারে, কোনো ব্যাপার না। এখান ডুম করে অবশ্যই খাবেন তাল পেড়ে। তাল এখন ধরেনি, ধরুন, ঠিক আছে? বন্ধুরা নদীপুর পার করলাম, পার করে চলে এলাম এবার বর্জল গ্রাম ঢুকছি। তা অবশ্যই দেখাবো, বর্জল গ্রাম পার করবো, বর্জল পার করে দেবো। তারপরে হবে আমাদের নতুন স্টেপ, নতুন জায়গায় যাবো আস্তে আস্তে। দেখুন আপনারা, এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ঠিক আছে ভাই? এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। এটা হচ্ছে বর্জলে 3 মাথা চলে এলাম। বর্জল পার করে দিলাম, আগের দিকে রওনা দেবো আমরা এবার। আর বন্ধুরা এই দেখো খেজুরের গুড় হচ্ছে এখানে ডুম করে। তো দেখুন আপনারা, খেজুরের গুড় তৈরি করছে এই গাছগুলোর দিকে। আগে আরো যাবো আস্তে আস্তে এইভাবে। তো বন্ধুরা এই দেখো মোট রাস্তা এই দিকে যাবে, ভুলকার নিছিস সালা বাইস। কিছু মনে করো না বন্ধুরা, কারণ রাস্তা ভুলে গেছিল, উল্টো দিকে চলে যাচ্ছিল, আমার সারা বুঝতে পারেনি। এইদিকে মোড় যাবো আমরা আস্তে আস্তে এবার। এখানে একটা গ্রাম আছে, গ্রামটা পার করবো। সামনে একটা বড় একটা বিরাট জঙ্গল আছে বন্ধুরা, তো দেখাবো আপনাদেরকে। দেখুন আপনারা সবাই, বন্ধুরা বলেছিলাম একটু আগে যে জঙ্গল পাবো, বিরাট জঙ্গল। তো সেই জঙ্গল এইটা হচ্ছে, দেখো জঙ্গল, বিরাট জঙ্গল একটা, চারদিকে জঙ্গল আর জঙ্গল।
কিচ্ছু নেই, দেখো বন্ধুরা সবাই, শুধু জঙ্গল আর কিচ্ছু নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, বিরানা জঙ্গল। এখন হয়তো সব গাছগুলা কেটে দিয়েছে, তা আগে আরো অনেক জঙ্গল ছিল, এখন সেই জঙ্গল আর নেই মনে হচ্ছে আগের মতো। আমি অনেকদিন পরে এসলাম এখন করে, তার জন্য ওখানে বলতে হচ্ছে এভাবে। চলো আগে দেখাচ্ছি আপনাদেরকে জঙ্গল, জঙ্গল পার করব। এটা আমরা এখনো বেঙ্গলে পড়ে আছি, বেঙ্গলে পড়ে আছি। ওই দেখো সামনে একটা আছে, ওটা পার করব, ওইখান থেকে হবে ঝাড়খণ্ড। এরা ভাই, এই দেখো এইটা পার করলাম মানে হয়ে গেলাম পুরোপুরি আমরা এবার বেঙ্গল থেকে চলে এলাম ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে ঢুকে গেলাম পুরোপুরি এবার। তো চলুন এবার দেখাচ্ছি আপনাদেরকে এবার আস্তে আস্তে। রাস্তা কিন্তু ভাই হেভি রাস্তা আছে, যা দেখবেন তাতে মজা আছে, কোনো ব্যাপার নাই। চলুন আপনারা সবাই দেখাচ্ছি আপনাদেরকে পুরো ব্লকের মধ্যে। ভাই যা বলবা বলো ভাই, নাই কিন্তু আর মানে ঝাড়খণ্ডে মোড় যাওয়া রাস্তাটাতে এত সুন্দর রাস্তা যে আপনাকে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর রাস্তা ভাই, একদম নাজারা বাম্পার, একদম খাতারনাক একদম পুরোপুরি। তা আরো দেখাবো, চলো আপনাদেরকে সবাইকে। সামনে একটা ব্রিজ আসছে, ওটাও দেখাবো আপনাদেরকে, অবশ্য দেখো। এই দেখো বন্ধুরা, এই ব্রিজ পার করে নিলাম আমরা এবার, এই ব্রিজটা পার করলাম। এই দেখো বন্ধুরা, ব্রিজটা পার করে নিলাম, এবার আগের দিকে রওনা করছি এবার টুকটুক করে করে। একটা গান গাই তোমার জন্য বন্ধুরা, ঠিক আছে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কেমন হতো। তারপর বন্ধু তোমার বাকি গানটা তোমরা বল দিও, ঠিক আছে বন্ধুরা? এবার মোড়টি ঢুকবো মনে হচ্ছে আপনাদের জন্য। এবার দেখুন মোড়টি ঢুকছি আমরা আস্তে আস্তে এবার, ঠিক আছে? দেখুন নজারা চারিদিকে পুর আছে, পোল্ট্রি ফার্মও আছে ভাই, যদি কিছু লাগে পোল্ট্রি অবশ্যই চলে আসতে পারেন এইদিকে, ঠিক আছে? দেখুন চারিদিকে নজারা বন্ধুরা। এবার চলে এলাম আমরা এবার মলডি। তো এই দেখো মলডি ঢুকে গেলাম, এই মলডি ঢুকাবো এই পাশে, বুঝতে পারলে? তাই বলতে হবে। এই দেখো মোড় তিন মাথা চলে এলাম। এই দেখো মলডি পুরোপুরি মোড়ে ঢুকে গেলাম, মোড়ে দেখলাম বন্ধুরা। এবার অনেক দোকান আছে, অনেক। এটা মন্দিরটা মোড়ির মন্দির, অবশ্যই দেখুন মন্দিরটা দেখালাম। গেস্ট হাউস, গেস্ট হাউস বন্ধুরা এটা মোড়ে। আর এই দেখো পিকনিক স্পট, পিকনিক স্পট আছে এই জায়গাটাতে। আগের বছর ভাই এখানে পিকনিক করতে এসেছিলাম, বুঝলে বন্ধুরা? এখানে আসার একটা উদ্দেশ্য আপনাদেরকে লাস্টে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তো দেখুন আপনারা খালি খালি এই জায়গাগুলো দেখুন, যে কত সুন্দর সুন্দর জায়গা আছে করে পিকনিক করার জন্য, অবশ্যই দেখবেন আপনারা। আরো দেখাবো ঘুরে গেলে আপনার সবাইকে, চলুন দেখে না দেখাচ্ছি আপনাদের সব কটা ভিডিও। রাস্তা দেখেন, রাস্তা ভিউ দেখেন ভাই বন্ধুরা, শুধু ভিউ, ভিউর মজা নিন আর কিছু দিতাম না আপনাকে। চারিদিকে ভিউ দেখুন ভাই, এত সুন্দর একটা জায়গা আপনাদের কি বলবো বন্ধুরা, যে আপনারা ভেবে চাল পাবেন না এখানে পিকনিক করা যায়। তো জানে না হয়তো, কিন্তু আজকে আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, মোলডি একটা হচ্ছে পিকনিকের জায়গা, পিকনিক স্পট যাই বলে, এখানে পিকনিক করা যাবে। এখানে আবার আপনাদেরকে ভিডিও শ্যুট করা যাবে এই জায়গাটাতে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। দেখুন সবাই পিকনিক করছে সাইডে, আগে চ আগে চ আগে চ, আগে দেখাবো আস্তে আস্তে। ব্রিজ চলে এলো, ব্রিজটা দেখো, সবাই পিকনিক দেখতে পাচ্ছি বন্ধুরা, সবাই পিকনিক পিকনিক করছে। দেখুন আপনারা, আমরা ওই পাশে যাবো খানি হালকা করে, আর একটু দেখাবো। ওই জায়গাগুলো এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা কি বলবো বলে বোঝাতে পারবো না। মানে লাগবে একদম সে কার্টুনের দুনিয়া চলে এসছে পুরোপুরি, যে কার্টুনে দেখি না সে পাহাড়টা দেখি না, সেম সেম একদম সেম পুরোপুরি। তো দেখুন আপনারা, বুঝতে পারলেন? পিকনিকের জন্য হেভি জায়গাটা, বুঝতে পারলে? পুরো এরিয়া দেখিয়ে দেবো আপনাদেরকে এভাবে আস্তে আস্তে দেখে নাও। পুরো এরিয়া দেখাচ্ছে আপনাদেরকে, সবাই পিকনিক করছে একসাথে। দেখতে পেলো বন্ধুরা? তো অবশ্যই এখানে আসবে, ঠিক আছে? তার জন্য জায়গাটা আপনাদের এলাম। হ্যালো গাইস, এই জায়গাটা এসেছি আপনার জন্য, সেটা হচ্ছে একমাত্র পিকনিক স্পট। জায়গার নাম হচ্ছে মলডি, লোকেশন হচ্ছে ঝাড়খণ্ড।
ঠিক আছে, এখানে নানা রকম জায়গা আছে, মাঠ আছে, সাইডে মাঠ আছে, পিকনিক করছে এরকম করে। আর সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি অবশ্যই আসতে পারবেন এই জায়গাটা ফ্যামিলির জন্য ওকে পুরোপুরি। এখানে মন্দিরও আছে, তো পুজো করে দিতে পারেন। ঠিক আছে, আসবেন এখান দেখে যাবেন, জায়গাটা হেবি সুন্দর জায়গা, একটা 1 নম্বর জায়গা এটা। এই স্পটটা সবার জন্য এটা। এই ভিডিওটা করলাম, সব ভাবছি যে কোথায় পিকনিক যায় আশেপাশের মধ্যে। আমাদের রামপুরহাট থেকে যত আসবেন অবশ্যই মৌহাটিতে আসুন আপনারা। মৌহাটির মধ্যে এমন এমন জায়গা আছে, বিশ্ব আছে, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। সুন্দর সুন্দর জায়গা আছে আপনার জন্য পিকনিকের জন্য। তো অবশ্যই আপনারা মৌহাটি আসুন আর দেখে যান ভিউটাকে আর মজা নিন। আজকে ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই অবশ্যই আমার কমেন্টে জানাবে তোমরা। ঠিক আছে, আর মৌহাটি জায়গাটা কেমন সেটাও জানাবে আমাকে। আর জায়গাটা হেভি ছিল, আমাকে হেভি পছন্দ লাগলো। তা আপনাদেরকে যদি মজা লাগে বা ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। ঠিক আছে, আজকের মতন এই ব্লগটা আমি শেষ করলাম। টাটা।